আজকে আমার হাজব্যান্ডের কলিগের বাসায় নিমন্ত্রণ ছিল, তো আমি আমার হাজব্যান্ডের সাথে ছেলেকে নিয়ে বাইকে করে গিয়েছিলাম। আমার মনে হয় জীবনকে উপভোগ করতে ঘোরাঘুরির কোনো বিকল্প নেই। যাওয়ার পথে রাস্তাটা এত সুন্দর ছিল, যেদিকেই তাকাচ্ছিলাম চোখ জুড়িয়ে যাচ্ছিল। অনেক মেয়েরাই দেখি কমপ্লেন করে তাদের হাজব্যান্ডরা নাকি তাদেরকে ঘুরতে নিয়ে যেতে চায় না, কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে উল্টা। আমার হাজব্যান্ড আমাকে ঘুরতে নিয়ে যেতে চায়, কিন্তু আমি ঘুরতে যাই না। আমি মনে হয় একমাত্র ব্যক্তি যার ঘুরতে যেতেও আলসেমি লাগে। কয়েকটা ছেলে পুকুরের মধ্যে স্নান করছিল আর জল দিয়ে খেলছিল, হাতের মধ্যে কিন্তু এগুলা পেঁপের ঢাল ছিল। কারা কারা শৈশবে এরকম পেঁপের ডাল দিয়ে পুকুরে নেমে খেলেছেন জানাবেন। একটু আমার হাজব্যান্ডের কলিগের বাসার বারান্দায় দাঁড়িয়ে ছবি তুললাম। প্রচুর গরম ছিল, কারেন্ট ছিল না। আমার হাজব্যান্ড তো আমাকে বলতেছিল এত গরমের মধ্যে ছবি তোলার মতো রং মনের মধ্যে আসে কিভাবে। আমার ছেলে আবার সবার সাথে এত সুন্দর করে মিশে গিয়েছিল, মনেই হচ্ছিল না যে সে নতুন পরিবেশে নতুন মানুষজনের কাছে গিয়েছে। আমরা একটু ওনাদের বাড়ির আশপাশটা ঘুরে দেখছিলাম, এত সুন্দর, বিশেষ করে এই রাস্তাটা, দুই পাশে সারি সারি তাল গাছ আর মাঝখান দিয়ে রাস্তাটা। আমার মনে হয় যে কখনো কোনো কিছু লিখেনি সেও এখানে আসলে কবি হয়ে যাবে, 2-4 লাইন কবিতা লিখেই ফেলবে। এক ফাঁকে আমার পার্সোনাল ফটোগ্রাফার মানে আমার হাজব্যান্ডকে দিয়ে কয়েকটা ছবি আর ভিডিও তুলিয়ে নিল। হাজব্যান্ডকে তো ছবি তুলতে বা ভিডিও করতে বলে এমন ডিমান্ড দেখায়, কয়েকটা তোলার পরেই বলে আর পারবে না। পরে বললাম থাক, তোমাকে আর এত কষ্ট করে করতে হবে না, আমার হাতেই মোবাইল দাও। প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন ছিল, কিন্তু খাবার দাবারের আয়োজনের থেকে বেশি যেটা ছিল সেটা হলো ওনাদের আন্তরিকতা। ওনাদের আন্তরিকতায় একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমার ছেলে তো ওই বাসা থেকে আসতেই চাচ্ছিল না। মাঝে মাঝে এমন নিমন্ত্রণ পেলে মন্দ হয় না কিন্তু।